Literally some fireworks from পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমন আজকে লাহোর কালান্দার্সের হয়ে ওপেন করতে নেমে যে ব্যাটিংটা করলেন সেটাকে ফায়ারওয়ার্কস ছাড়া আপনি কী বা বলবেন। বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির কারণে ম্যাচটা 13 ওভারে নামিয়ে আনা হয়েছে এবং সেখানে লাহোর কালান্দার্সকে বৃষ্টির পর আগে ব্যাটিং করতে হয়েছে, যেটা সবসময়ই খুব ডিফিকাল্ট কাজ যে কোনো ব্যাটারের জন্য। এবং ইমন প্রথম দুটো ম্যাচে মিডল অর্ডারে ব্যাট করেছিলেন 4 নম্বর পজিশনে। আজকে পাওয়ার প্লেটাকে ইউজ করার জন্য এবং যেহেতু 13 ওভারের ম্যাচ, তিনি যেন শুরুতে পাওয়ার প্লে ব্যবহার করে একটা ভালো স্টার্ট দলকে এনে দিতে পারেন, সে কারণে তাকে কিন্তু ওপেনিংয়ে পাঠানো হয়েছিল এবং ওপেনিংয়ে নেমে ঠিকই কাজের কাজটা তিনি করে দিয়েছেন। 85 রানের ওপেনিং জুটি করেছেন, সেটাও মাত্র 5 ওভারে এবং তিনি একাই 19 বল থেকে করেছেন 45টা রান এবং সেখানে 5টাই 6, মানে 30টা রানই তিনি আদায় করে নিয়েছেন ওভার বাউন্ডারি থেকে। তার পাশাপাশি দুটো বাউন্ডারি ছিল। সব মিলিয়ে পাওয়ার প্লেতে একটা ঝলকই তিনি দেখালেন তার ব্যাটিংয়ের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং চতুর্থ যে ওভারটা সেখানে তিনি দুটো 6 মেরেছেন, একটা 4 মেরেছেন এবং পরে পঞ্চম ওভারে গিয়ে টানা 3টা 6 তিনি কিন্তু ফয়সাল আকরামকে মেরেছেন এবং সেখানেই তার স্ট্রাইক রেটটা হয়ে গেছে 200রও বেশি। 19 বল থেকে 45 রান, 5টা 6, দুটো 4 এবং 200-র বেশি স্ট্রাইক রেটে পারভেজ হোসেন ইমনের এমন ব্যাটিংয়ের পর ফ্লাইং একটা স্টার্ট যে লাহোর কালান্দার্স পেয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। 13 ওভারের ম্যাচ, দলটা চেয়েছিল খুব দ্রুত যেন কিছু রান তারা আদায় করে নিতে পারে এবং সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে। ইমনকে ওপেনিংয়ে পাঠানোর যে ডিসিশন সেটা তাদের হয়ে পুরোপুরি কাজে লেগেছে এবং ইমন প্রমাণ করেছেন যে ওপেনিংয়ে নামলে পাওয়ার প্লেতে তিনি কতখানি ইফেক্টিভ বা অ্যাগ্রেসিভ ব্যাটিং তিনি করতে পারেন। সেই ব্যাটিংটাই কিন্তু তিনি করে দেখিয়েছেন এবং দলকে একটা ভালো স্টার্ট তিনি এনে দিয়েছেন। খুব দ্রুতই 100 রান দলীয় রান পার করে ফেলেছে লাহোর কালান্দার্স। 13 ওভারের ম্যাচে একটা বড় সংগ্রহই তারা করতে যাচ্ছে। বোলিংটা যদি ঠিকঠাক হয় তাহলে হয়তো বা এই ম্যাচটা তারা নিজেদের করে নিতে পারবে এবং বোলিংয়েও কিন্তু বাংলাদেশি আরেক পারফর্মার রয়েছে এই দলটাতে, মুস্তাফিজুর রহমান, তিনি বোলিং করবেন। ফলে সে কারণে হলেও লাহোরের বোলিংটাও নিশ্চয়ই বাংলাদেশের দর্শকরা দেখতে চাইবে। ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন দারুণ একটা স্টার্ট এনে দিয়েছেন, বোলিংয়ে মুস্তাফিজুর রহমান কতখানি কি করতে পারেন সেটা দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.